হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে রেটিনল সিরাম অথবা রেটিনল ক্রিম কোনোটাই কিন্তু মেখে আপনাদেরকে সুন্দর হতে হবে না, এখন থেকে খেয়ে সুন্দর হবেন একদম ভিতর থেকে। এই জুসটা যদি আপনারা নিয়মিত খেতে পারেন 1 মাসের ভিতরেই কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যাবেন। লোক আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে আপনি মুখে কি মাখেন। প্রথমেই আমি এখানে মালটা নিয়ে নিলাম। মালটা আমাদের শরীর এবং রূপচর্চার জন্য যে কতটা কার্যকরী আপনারা বিশ্বাসই করতে পারবেন না। মালটার গুণাগুণ শুনলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। যাই হোক, এগুলাকে আমি এভাবে একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে আমি এগুলাকে এভাবেই রেখে দিলাম। 2টা মালটাই কিন্তু আমি একইভাবেই পরিষ্কার করে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন গাজর নিয়ে নিলাম 2টা বড় বড় সাইজের। যে জায়গাগুলো একটু কালো কালো হয়ে আছে এগুলাকে একটু আমি সরিয়ে নিয়েছি ছুরির সাহায্যে। এভাবেই কিন্তু 2টা গাজর আমি নিয়ে নিলাম। এখন আমাদের যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে লেবু। আর লেবুটাকেও কিন্তু আমি মালটার মতো এই খোসাটাকে ছাড়িয়ে নিব। এই খোসাটা থাকলে কিন্তু তেতো ভাব থাকবে, তাই আপনারা খুব সুন্দর করে এই খোসাটাকে ছাড়িয়ে নেবেন। লেবুতে আছে ভিটামিন সি, যেটা আমাদের শরীর এবং স্কিনের জন্য খুবই খুবই উপকারী। আপনারা চাইলে এখানে লেবুটা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো অবশ্যই দিবেন। বাহিরের কান্ট্রির লোকেরা কিন্তু এই জুসগুলো অনেক বেশি পরিমাণে খায়, তাই কিন্তু তাদের স্কিন আমাদের স্কিন থেকে একদমই আলাদা। এটাও একটা সাইডে রেখে দিব। এখন আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে আদা। এরকম 1 টুকরা আদা কিন্তু আমি নিয়ে নিলাম। আপনারা কিন্তু যদি চিকন হয় তাহলে আর একটু বড় সাইজের নেবেন। আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই আদাই কিন্তু আমাদের স্কিনটাকে পিউরিফাই করবে আর পেট কিন্তু খুবই ভালো করে পরিষ্কার করবে। এই আদার আরেকটা ভালো গুণ আছে, এটা কিন্তু চর্বি কমাতে সাহায্য করে। এখন নিয়ে নিলাম কাঁচা হলুদ। ভয় পাবেন না, সবগুলা কিন্তু দিব না। এই যে আমার হাতে টুকরোটা দেখতেছেন, এটা 3 ভাগের 1 ভাগ আমি ইউজ করব। বেশি দিলে কিন্তু হলুদের গন্ধ করবে, একদমই খেতে পারবেন না। এখন চলেন কিভাবে জুসটা বানাবেন একটু দেখে নেই। আপনারা যদি ব্লেন্ড করতে চান তাহলে এই সবগুলো উপকরণ ছোট ছোট পিস করে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেবেন, তারপর একটু ছেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আজকে আমি জুসার মেশিন দিয়ে এই জুসটাকে তৈরি করব। কিভাবে করে নিচ্ছে একটু দেখলেই বুঝতে পারবেন। এই জুসার মেশিনটা দিয়ে কিন্তু খুব সহজেই সবকিছু জুস করে নেওয়া যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রথমেই আমি মালটা আর লেবুটাকে জুস করে নিয়েছি। এখন বাকিগুলা দিয়েও কিন্তু আমি একই প্রসেস অনুযায়ী জুস করে নিব। তারপর এগুলাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের জুসটা একদমই রেডি। এই জুসটা মূলত তাদের জন্য যারা ভিতর থেকে সুন্দর হতে চান, অথবা সুন্দর আছেন কিন্তু স্কিনে কোনো গ্লো নেই, অথবা ব্রাইটনেস হারিয়ে গেছে, অথবা রোদে পড়ে কালচে হয়ে গেছেন, তারা অনেক বেশি উপকার পাবেন। একবার অন্তত এটা বানিয়ে খেয়ে দেখবেন। বেশি দিন না, 1 মাস টানা খেলেই দেখবেন আপনি খুবই ভালো একটা চেঞ্জেস আপনার মধ্যে খুঁজে পাবেন। এই যে জুসটাকে দেখতেছেন, এটা কিন্তু আমি আইস কিউবের বাটিতে কিছু কিছু করে রেখে আইস কিউব করে নিব। আর সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কুসুম গরম পানির সাথে একটা কিউব মিক্স করেই কিন্তু আমি খেয়ে নিব। আর এভাবে প্রতিদিন খেলেই কিন্তু আপনি ভিতর থেকে গ্লোয়িং স্কিন পাবেন, কারণ এটার মধ্যে গাজর দেওয়া হয়েছে। গাজরের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে রেটিনয়েল থাকে। আর রেটিনয়েলের কাজ কি এটা নিশ্চয়ই আমরা সবাই কম বেশি জানি। রেটিনয়েল কিন্তু আপনার স্কিনকে টান টান করবে, বয়সের ছাপ দূর করবে, সহজে চেহারার মধ্যে ভাঁজ পড়তে দিবে না। আর এইরকম একটা স্কিন পেতে কিন্তু আমরা সবাই চাই।